নমস্কার স্টুডেন্টসরা। আমি আবার একটা নতুন টপিক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। মূল বিষয়বস্তুতে যাওয়ার পূর্বে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই যে তোমরা সবাই জানো যে সেমিস্টার 1 এর এক্সাম শিডিউল পাবলিশ হয়ে গেছে। তোমাদের কোর্সে বা তোমাদের সেমিস্টার 1 এর কমপ্লিট সিলেবাস রিভিশন যদি তোমরা চাও, তাহলে অবশ্যই শুধুমাত্র 499 টাকা দিয়ে তোমরা কিন্তু ব্যাচ কোর্সে এনরোল করতে পারো। কমপ্লিটলি অনলাইন কোর্স, এবং যা শুরু হবে August 1, 2024। কিভাবে জয়েন করতে হবে সেই সমস্ত জিনিস আমি ক্লাসের শেষে বলে দেব। আমরা খাদ্যের তাপমূল্য সম্পর্কে আজকে একটা ধারণা নেব। প্রথমে তাপমূল্য বলতে গেলে আমাদেরকে প্রথমেই যে কথাটা আসে সেটা হচ্ছে কিলো ক্যালোরি। কিলো ক্যালোরি মূলত তাপশক্তি মাপার এক প্রকারের একক। এবার আমরা কার তাপশক্তি মাপবো? আমরা পুষ্টিবিজ্ঞানের তাপশক্তির একক হিসাবে কিন্তু কিলো ক্যালোরির কথা বা লার্জ ক্যালোরি, যেটাকে আমরা ক্যাপিটাল সি দিয়ে ডিনোট করে থাকি। আমরা ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞানেও কিন্তু ক্যালোরি ব্যবহার করে থাকি, এবং সেই ক্যালোরি 1000 গুণ বড়। 1 কিলোগ্রাম বা 1000 কিলোগ্রাম জলের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াতে যতটুকু তাপের প্রয়োজন হয় তাকে কিন্তু 1 কিলো ক্যালোরি বলে। তাহলে আমরা কি দেখলাম যে 1 কিলোগ্রাম বা 1000 কিলোগ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যতটুকু তাপের প্রয়োজন হয় সেই তাপকে কি বলে? সেই তাপকে বলে 1 কিলো ক্যালোরি। ঠিক আছে। আচ্ছা, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ ইমিটেশনাল সায়েন্স তাপশক্তির একক হিসাবে কিন্তু কিলো ক্যালোরির পরিবর্তে মেগা জুলকে বেশি প্রেফারেন্স দিয়ে থাকে। তারা কিন্তু এই কিলো ক্যালোরিকে ব্যবহার করে না, তারা ব্যবহার করে মেগা জুলকে। এবার মেগা জুল থেকে কিলো ক্যালোরি এবং কিলো ক্যালোরি থেকে কিলো জুল কিভাবে ট্রান্সফার হচ্ছে তার একটা মান কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। যেমন 1 কিলো ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.184 কিলো জুল, আবার 1 মেগা জুল ইকুয়ালস টু 240 কিলো ক্যালোরি, আবার 1 কিলো জুল ইকুয়ালস টু 0.240। খাদ্যের ক্যালোরি মূল্য সাধারণত কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? খাদ্যের ক্যালোরি মূল্য মূলত বন ক্যালোরিমিটার যন্ত্র দিয়ে কিন্তু মাপা হয়। মানুষের শক্তি পরিমাপক যন্ত্রের নাম কি? মানুষের শক্তি পরিমাপক যন্ত্রের নাম হলো বেনেডিক্ট রথ ক্যালোরিমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এসিকিউ যখন পড়বো আমরা দেখবো এসিকিউতে কিন্তু এই প্রশ্নটা খুব দেয়। এবার চলে আসি প্রমাণ খাদ্য। প্রমাণ খাদ্য যেটাকে বলছে স্ট্যান্ডার্ড ফুড, স্ট্যান্ডার্ড ফুড কাকে বলছে? দেখো এখানে একটা ছবি আমি অ্যাড করেছি স্ট্যান্ডার্ড ফুডের উদাহরণ হিসাবে। এবার আমরা দেখবো যে স্ট্যান্ডার্ড ফুড বা প্রমাণ খাদ্য কাকে বলে। বলছে কোন ব্যক্তির খাদ্যের যদি প্রয়োজনীয় তাপমূল্য বজায় থাকে তবে ওই খাদ্যকেই ওই ব্যক্তির প্রমাণ খাদ্য বলছে। বলছে কোনো ব্যক্তির খাদ্যের যদি প্রয়োজনীয় তাপমূল্য, আজকে একজন মানুষ, তার বয়স আমি ধরে নিলাম 19 বছর। এই 19 বছর বয়সী মানুষের যে কিলো ক্যালোরি বা ক্যালোরির প্রয়োজন সেটা আমি ধরলাম প্রায় 2000 কিলো ক্যালোরি। এবার সে সারাদিনে যে খাদ্যবস্তুগুলো গ্রহণ করছে সেই খাদ্যবস্তুগুলো যদি তাকে 2000 কিলো ক্যালোরি সাপ্লাই করে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সেটাই কিন্তু তার প্রমাণ খাদ্য বা স্ট্যান্ডার্ড ফুড। বলছে দৈনিক এক ব্যক্তি কত তাপমূল্যের খাদ্য দরকার তার প্রধানত ব্যক্তির কি কি দেখে বোঝা যায়? বয়স, যেটা আমি এখানে বললাম, তার ওজন, তার কাজের পরিমাণ। এবং কাজের পরিমাণ জিনিসটা কি? কাজের পরিমাণ বলতে মূলত বোঝায় কাজের পরিমাণকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে স্বল্প, আর একটা হচ্ছে মাঝারি, আর একটা হচ্ছে ভারী। তার মানে যেটাকে আমরা ইংলিশে বলি সেডেন্টারি, মডারেট আর হেভি। এর উপর ভিত্তি করেও কিন্তু
ক্যালোরি মূল্য নির্ধারণ হয়। এবং শারীরিক অবস্থা, সে কি অবস্থায় রয়েছে, তার কি কোনো রকম প্রবলেম রয়েছে দৈহিক, নাকি সে অন্য কোনো স্টেট অফ রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু একটা প্যারামিটার হিসেবে কাজ করে। একটি শিশুর চেয়ে একজন বালকের বেশি তাপমূল্যের খাদ্য প্রয়োজন, তেমনি একজন স্বাভাবিক পরিশ্রমী ব্যক্তির চেয়ে একজন কঠোর পরিশ্রমী মজুরের কিন্তু খাদ্যের প্রয়োজন বেশি হয়। ঠিক আছে, যেটা আমরা বললাম যে একজন ভারী পরিশ্রমী যে হবে তার কিন্তু অনেকটা পরিমাণ খাদ্যের প্রয়োজন হবে। তার মানে আনুমানিক আমি ধরে নিতে পারি প্রায় 3000 কিলো ক্যালোরি। প্রায় কত? 3000 কিলো ক্যালোরি। এবার যদি আমরা দেখি যে যথোপযুক্ত খাদ্য বা এডিকুয়েট ফুড কাকে বলে, বলছি খাদ্যের প্রয়োজনীয়তা ও শক্তি সরবরাহ করার জন্য যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট এবং স্নেহ পদার্থের প্রয়োজন হয়, তেমনি শরীর সুস্থ সবল ও কর্মক্ষম রাখার জন্য উপযুক্ত পরিমাণে ভিটামিন, খনিজ লবণ, জল এবং তন্ত্র থাকা প্রয়োজন। যে খাদ্যে 7টি উপাদান উপযুক্ত পরিমাণে রয়েছে তাদেরকে কি বলছে? যথোপযুক্ত খাদ্য বলছে। তার মানে কি, এমন একটি প্লেট আমি ডেভেলপ করব বা তৈরি করব যার মধ্যে কি থাকবে? প্রোটিন থাকবে, যার মধ্যে কার্বোহাইড্রেট থাকবে, যার মধ্যে স্নেহ পদার্থ বা লিপিড থাকবে, এবং যার মধ্যে আমাদের রক্ষাকারী খাদ্য, তার মানে হচ্ছে ভিটামিন এবং খনিজ লবণ, এবং তার সাথে প্রয়োজনীয় জল থাকবে, এবং তার সাথে কিছু পরিমাণ ডায়েটারি ফাইবারও থাকবে, যেটাকে আমরা খাদ্যতন্ত্র বলি। তখনই তাকে কিন্তু আমরা বলবো যথোপযুক্ত খাদ্য বা এডিকুয়েট ফুড। এর পরবর্তী সময় আমরা চলে আসবো ব্যালেন্স ডায়েট কাকে বলে, যেটা খুবই ইম্পর্টেন্ট। ব্যালেন্স ডায়েট আগে আমরা পড়তাম 2010 অনুসারে, কিন্তু এখন আমরা তা পড়বো 2020 সাল অনুসারে। কেন? কারণ 2020 সালে ICMR NIN একটি নতুন RDA প্রকাশ করেছেন। RDA কি? রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্সেস। তার উপর ভিত্তি করে কিন্তু এই সুষম খাদ্যের ডেফিনিশনটা আমরা দেখব। কি বলছে এখানে? এখানে বলছে সুষম খাদ্যে পুষ্টির বিভিন্ন উপাদানগুলি যত প্রযুক্ত পরিমাণে এবং যথার্থ অনুপাতে উপস্থিত থাকবে। খাদ্যের মূল 4টি বিভাগের উপযুক্ত সংমিশ্রণের দ্বারা এই সুষম খাদ্য পাওয়া যেতে পারে। বয়স, লিঙ্গ, শারীরিক অবস্থা এবং দৈহিক কাজকর্মের উপর নির্ভর করবে খাদ্যের পরিমাণ। কার্বোহাইড্রেট, মুখ্যত যৌগ কার্বোহাইড্রেট আসবে ক্যালোরির 50 থেকে 70%। তার মানে আমরা যদি তোমরা দেখো যে প্রথমে আমরা দেখেছিলাম কার্বোহাইড্রেটকে দুভাগে ভাগ করা যায়, একটা ছিল সিম্পল বা সরল, আর একটা ছিল কম্পাউন্ড বা যৌগিক। তার মানে কি, সিম্পলের মধ্যে এগুলো ডাইরেক্ট সুগার বা একদম যেগুলো গ্লুকোজ, মনোস্যাকারাইড, সেগুলো পড়ছে, এবং কম্পাউন্ডের মধ্যে আমি বলতে পারি এরা কিন্তু ভালো কার্বোহাইড্রেট। তাহলে এখান থেকে আমি 50 to 70% পাচ্ছি। প্রোটিন থেকে আমি 10 থেকে 15% পাচ্ছি। দৃশ্য এবং অদৃশ্য ফ্যাট থেকে আমরা 20 থেকে 30% পাচ্ছি। এবং সুষম খাদ্যে বলছি কিছু অপরিপোষক উপাদান বা নন নিউট্রিয়েন্টস কিন্তু থাকে, যেমন তন্তু, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইটোকেমিক্যাল, এবং স্বাস্থ্য সম্বন্ধে যেগুলোর কিছু ইতিবাচক ভূমিকা আছে। এদের কিন্তু তুমি আলাদাভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এদেরকে আমরা যে খাদ্যদ্রব্য গ্রহণ করি তার মধ্যে এরা থাকবে। যেমন এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি টমেটো আছে। এই টমেটোর মধ্যে জানো কোন প্রকারের অ্যান্টিঅক্সিডেন্ট প্রয়োজনীয় থাকে বা কোন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ থাকে? এর মধ্যে থাকে লাইকোপেন, যা কিনা অ্যান্টি ক্যান্সার হিসাবেও কিন্তু কাজ করে থাকে। এবং আরো এরকম বহু খাদ্যদ্রব্য রয়েছে, যেমন আনারস বলো, ক্যাপসিকাম বলো, তার মধ্যে কিন্তু এরকম ফাইটোকেমিক্যালস প্রচুর প্রেজেন্ট রয়েছে, এবং যা আমাদের শরীরে অনেক পজিটিভ এফেক্ট কিন্তু দেয়। তাহলে এই হচ্ছে তোমাদের ব্যালেন্স ডায়েট, এডিকুয়েট ফুড, স্ট্যান্ডার্ড ফুড এবং খাদ্যের ক্যালোরি ফ্যাট। তোমরা সবাই একবার রিভাইজ করে নেবে। তার আগে আমি তোমাদেরকে বলে দিই যে অগাস্ট 1 থেকে যে রিভিশন কোর্সটা স্টার্ট হবে সেটাকে তোমরা কিভাবে জয়েন করবে। সেটাকে জয়েন করার জন্য অবশ্যই তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল ফার্স্টে সাবস্ক্রাইব করতে হবে, এবং সেখানে যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে তোমরা চাইলে সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো, বা যে মেল আইডি প্রোভাইড করা রয়েছে সেখানেও কিন্তু আমাকে মেল করতে পারো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে। এছাড়াও তোমরা এই ভিডিওর নিচে কমেন্টস করতে পারো তোমাদের কোয়ারিজ, তোমাদের কোনো নতুন টপিক জানার ইচ্ছা রয়েছে নাকি। এছাড়া নতুন ব্যাচ কোর্সে জয়েন করার জন্য কিন্তু
কমেন্টসে কমেন্ট করতে পারে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।